নমস্কার বন্ধুরা, চিত্রাস ডেইলি লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি বানিয়ে দেখাবো চিকেন কষা। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। সিম্পল যেভাবে বাড়িতে বানানো চিকেন কষা, তার থেকে হয়তো আমারটা একটু বেশি টেস্টি হবে এভাবে বানালে। আপনারা দেখুন আমি কীভাবে বানাচ্ছি। আমি প্রথমে 1 কিলো চিকেন নিয়েছি, তারপর তাতে নুন, হলুদ, বেশ কিছুটা সরষের তেল, একটু বেশি পরিমাণে সরষের তেল মাখিয়ে নিচ্ছি ভালো করে। ম্যাগনেট করে নিচ্ছি ভালো ম্যাগনেট করে নেওয়ার পর রেখে দেবো একটু মাখিয়ে। তারপর আমি মশলার গ্রেভিটা তৈরি করব। আপনাদেরকে অনুরোধ করছি আপনারা পুরো রেসিপিটাই আমার দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি কীভাবে চিকেন কষা বানাচ্ছি। আমি দিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দেব, তারপরে লবঙ্গ, এলাচ, দারচিনি, বড় এলাচ সব দিয়েছি, এগুলো গরম মশলাগুলো। তারপর আমি এখানে নিয়েছি 6টা পেঁয়াজকে কুচি করে নিয়েছি, আর 2টো পেঁয়াজ বেটে নিয়েছি। টোটাল 8টা পেঁয়াজ দিয়েছি আমি। ভালো করে লাল করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি সফট হয়ে যাবে বলে আমি একটু নুন দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি নুন দিয়ে। তারপর মশলাটা যেটা বেটে রেখেছিলাম, আদা, পেঁয়াজ, 2টো রসুন, 1 ইঞ্চি আদা, সব কাঁচা লঙ্কা একসঙ্গে, 4টে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবারে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, আর পরিমাণ মতো হলুদ দিয়েছি। যেহেতু হলুদ এখানে আমি মাখিয়ে রেখেছি চিকেনের সাথে, তাই একটু পরিমাণে হলুদ দিলাম মশলাতে। আমি এখানে 2টো টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা আমার রেসিপিটা পুরোটা দেখুন, আপনারাও এভাবে বানাবেন। আপনাদেরও চিকেন কষা একটু আলাদা টেস্ট অবশ্যই হবে, করে দেখবেন। আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, বেশ কিছুটা পরিমাণেরই দিয়েছি, যেহেতু মশলাটার সঙ্গে কষবো, কালারটা ভালো আসবে বলে। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর আমি চিকেনটা দেব। আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকা চাপা দিয়ে করব। আর আমি জল আলাদা করে দেবো না, যেহেতু আমি এটা সিম্পল একটা চিকেন কষা বানাচ্ছি, তাই আমি খুব গ্রেভি করব না, একটু চিকেনটা কষাই রাখবো। যেমন কষতে কষতে কত সুন্দর কালার চলে এসেছে, রং এবং টেস্ট দুটোই খুব সুন্দর হবে। এইভাবে বানাবেন। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে এটা চিকেনটা আমি কষিয়ে নেব। ঢাকা দেওয়াতেই অনেকটা জল আমার এমনি চিকেন থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এখানে এই চিকেন কষাতে একটু সানরাইজের চিকেন কষা মশলা যেটা হয়, সেটা আমি 1 প্যাকেট দিয়েছি। ছোটো প্যাকেটের 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিয়েছি। আর দেব গরম মশলা গুঁড়ো, দেব একটু চিনি, দেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতো। একটু চিনি দিলে বেশ টেস্টটা ভালো আসবে। আমার পুরো রেসিপি কী লেগেছে, সবটা যা লেগেছে সব পুরো ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে, এটা আপনারা দেখে নিতে পারেন কতটা কী পরিমাণে দিয়েছি, আমি ব্যবহার করেছি।
আমি এটা ঢাকা দিয়ে দিয়েই পুরো মানে চিকেন কষাটা তৈরি করব। আলাদা করে কোনো জলের ব্যবহার করিনি আমি। আমার আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আপনারা আপনাদের বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখুন আবার তুলে দেখাচ্ছি। কষাটা কি সুন্দর হয়ে এসেছে। আরও নতুন নতুন রেসিপির লিঙ্ক পাওয়ার জন্য আপনারা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন। আমার সমস্ত যারা সাবস্ক্রাইব করেছেন সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাথে থাকুন। আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, তাতে একটা কাঁচা লঙ্কার খুব সুন্দর সেন্ট উঠবে। আমি গোটা কাঁচা লঙ্কাই দিয়েছি, সেদ্ধ হয়ে গেলে একটা সেন্ট উঠবে বলে আমি লঙ্কাটা দিয়েছি। কাঁচা লঙ্কাটা আমি দুটো বেটেও দিয়েছিলাম 4টে, আর কাঁচা লঙ্কাটা এরকম ওপর থেকে দিয়েছিলাম, তো এটা একটা কাঁচা লঙ্কার সেন্ট উঠবে বলে। আমি দুদিন আমি রেসিপি দিতে পারিনি, শরীরটা খুব একটা আমার এখন ভালো নেই, তাই আমি রেসিপি আপনাদেরকে শেয়ার করতে পারিনি। আমি এখনও শরীরটা ভালো নেই, তবুও আজ শেয়ার করলাম আপনাদের সাথে। ঢাকা দিয়ে পুরো চিকেন কষাটা তৈরি আমি করা হয়ে গেছে। আমি এবারে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। লাস্টে আপনারা এই কড়াইয়ের মধ্যে ধনেপাতাটা দিয়ে দিতে পারেন। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, কিছুটা পরিমাণ আপনাদেরকে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর চিকেন কষা তৈরি হয়েছে। আমার এই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। আমার পাশে থেকে আমাকে চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। দেখুন আমি সার্ভ করে দেখিয়ে দিয়েছি, আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। আপনারা ওইভাবে বাড়িতে বানান, অসম্ভব সুন্দর দারুণ টেস্টি চিকেন কষা তৈরি হবে।